আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিবর, দুবাইয়ের আলাইন সিটি থেকে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে একটা ঘোলাটে হয়ে গেছে। তার মধ্যেও একটা জিনিস, আমি যেহেতু নিজেও প্রবাসী, সেই ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আলোচনা আসলে না করলেই নয়। প্রবাসীটার বিষয়টা হচ্ছে, গত 53-54 বছরে শুধু সব দল মুখে মুখে বলিয়ে গেছে তাদের আমাদের জন্য তাদের প্রবাসীদের জন্য এই করা হবে, সেই করা হবে। তো এইবার দেখলাম যে জামায়াত ইসলাম একমাত্র সক্রিয়ভাবে প্রবাসীদের ভোট দেওয়া নিয়ে সেটাকে জোর দাবি জানাচ্ছে, এবং আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমার সেটা একটা জোর দাবি, যারা প্রবাসী আছেন সবাই এই দাবিটাকে জোরালোভাবে আওয়াজ তোলেন। কারণ আমরা 1 থেকে 1.5 কোটি মানুষ যদি দেশের বাইরে থাকি, তাহলে এই 1 থেকে 1.5 কোটি মানুষের মাধ্যমে বাংলাদেশে প্রায় 5 থেকে 7 কোটি মানুষ চলতে পারতেছে। এখন বিএনপির কতিপয় কিছু, জানি না ওরা কি আসলে দালাল না বিএনপিকে ধ্বংস করার জন্য ওরা চাচ্ছে। যারা বিদেশে থাকে 1 কোটি 1.5 কোটি মানুষ, তাদের পরিবার সহ মিলিয়ে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ। সুতরাং মির্জা ফখরুল ইসলাম সাহেবকে প্রায় বলতে শুনি বাংলাদেশের 18 কোটি মানুষের কথা উনি বলেন। উনি কোথা থেকে 18 কোটি মানুষ পান সেটা জানি না। আর প্রবাসীদের এই কথাটাকে খুব তীব্রভাবে এবং খারাপভাবে উপস্থাপনা করার জন্য বিএনপির একজন পাপিষ্ট পাপী আছে, যাকে আমি আমার জায়গা থেকে বলি, সে হচ্ছে পাপিষ্ট পাপিয়া। তার কথা বলার ধরন এবং সে যখন কথা বলে তাকে কেমন দেখা যায়, সে আমার মনে হয় তাকে আয়নাতে দেখে না। এই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে তার কেন এত মাথা ব্যথা, এটার বিরোধিতা কেন? সে বলতেছে রাজনীতিতে প্রবাসীদের কোনো অবদান নাই। অবদান কি আছে না আছে তার চোখগুলি খুলে একটু দেখা দরকার। এই গত বছর 2024-এর জুলাই আন্দোলনে ইউএইতে শুধু দুবাই থেকে 57 জন এইটার প্রতিবাদ করার কারণে 57 জন এই দেশের সরকার গ্রেফতার করে, কারণ এই দেশে এবং মিটিং মিছিল এগুলি নাই, এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এবং তার পরবর্তী ডক্টর ইউনূস সাহেব সরকার যখন ক্ষমতা গ্রহণ করে কিছুদিন পরে সবাইকে এখনও বের করতে পারে না, এখনও কিছু লোক জেলে পড়ে আছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবং সৌদিতে অনেকে জেলে আছে। সুতরাং এবং রেমিটেন্স নিয়ে তখন যে একটা ডাউন প্রভাব ছিল, সবাই মিলে মোটামুটি শুধু প্রয়োজনীয় খরচ ছাড়া কেউ টাকা দেশে পাঠায়নি। তো আমি আশা করব বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বিভিন্ন যেই সব দলগুলি আমাদের এই প্রবাসীদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে, এই প্রবাসীদেরকে ভোটাধিকার প্রয়োগের বাইরে রেখে তাদের ভোট দেওয়া নিশ্চিত না করা পর্যন্ত আমার মনে হয় নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করা উচিত। আমি আশা করব এই কথাটা কতটুকু পৌঁছাবে আমার এই ছোট্ট পেজ থেকে আমি জানি না, তবে এটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। আশা করব ইনশাআল্লাহ এটার মূল্যায়ন হবে।